আমি আমার ছোট্ট অনুরোধ থাকবে, আপনারা অবৈধভাবে কোনো দেশে যাবেন, বিদেশে যাবেন না, আপনারা বৈধভাবে যান। সরকার এখন ঋণ দিচ্ছে, বিভিন্ন সুবিধা দিচ্ছে, আপনারা বৈধভাবে বিদেশে যান। বিদেশ থেকে আমাদের যে ইয়েগুলো আসে, রেভিনিউ আসে, সেজন্য আমরা এবং আমাদের ইয়ে বাড়বে। তো সুতরাং আমার কথা হলো বৈধভাবে যান, অবৈধভাবে গিয়ে কষ্ট করে কেউ 2 বছর 3 বছর জেল খেটে আসছে। তো মাননীয় প্রধানমন্ত্রী মানবতার মা বলে আসছে, কষ্ট করে এগুলো নিয়ে আসছে, কিন্তু অন্য অন্য সরকার এখনো পর্যন্ত এরকম কোনো উদ্যোগ নেয় নাই। তাই আমি বলবো বৈধভাবে বিদেশে যান এবং দেশের জন্য আয় উপার্জন করে নিয়ে আসেন। দীর্ঘদিন ধরে মিয়ানমারের বিভিন্ন কারাগারে আটকে থাকা 173 জনকে আজকে ফেরত আনা হয়েছে এবং এই জন্যে মাননীয় প্রধানমন্ত্রী এবং আমাদের মাননীয় পররাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি। এটা বাংলাদেশ সরকারের বিশাল এক সফলতা। 173 জনকে আনতে অনেক কষ্ট হয়েছে, তো তারা এসে পৌঁছেছে এবং আগামীকালকে এখানে যে মিয়ানমারের 2 শতাধিক যে তাদের বিজিবি সৈন্য আছে তাদেরকে ফেরত দেওয়া হবে। আমি ঠিক এই মুহূর্তে মিয়ানমারে আরও শত শত মানুষ জেলখানায় বন্দী আছে, তাদের নাম বিভ্রাটের কারণে তারা সেখানে গিয়ে আইনগত সুবিধা পাওয়ার আশায় ভিন্ন নামে অথবা ভিন্ন স্থান দিয়ে মিয়ানমারের নাগরিকত্ব পরিচয় দিয়ে অনেকে সেখানে জেলে আছে, কিন্তু সে বাংলাদেশের কক্সবাজার অথবা কোনো জেলার নাগরিক। মানুষদের সেখানে আছে, নাম বিভ্রাটের কারণে তারা মুক্তি পাচ্ছে না। এই মুহূর্তে আমি বাংলাদেশের সকল মানুষকে, বিশেষ করে অভিবাসী যারা আছেন তাদেরকে সকলকে এই ধরনের নাম বিভ্রাটমূলক নাম অথবা দেশের নাম না দেওয়ার অনুরোধ করছি। তাতে আরও বেশি ভোগান্তি বাড়ে, কষ্ট বাড়ে এবং আমাদের এই জেলখানায় যারা গেছে তাদের বেশিরভাগই কিন্তু জেলে, তারা মাছ ধরতে গিয়ে তারা সেখানে জেলখানার মধ্যে তারা বন্দী হয়ে আছে। আমি সকল আমাদের প্রতিবেশী রাষ্ট্রসমূহকে বলবো, আমাদের সেই মাছ ধরার মানুষগুলা কখনো বন্যায়, জলোচ্ছ্বাসে, সাইক্লোনে অথবা সিগনালে তারা ভৌগোলিক অবস্থান তাদের নড়ে চড়ে যায়। এই কারণে সকলকে সহিষ্ণু থাকার জন্য আমি অনুরোধ জানাবো এবং দালালদের খপ্পর থেকে সকলকে মুক্ত থাকার আমি আহ্বান জানাচ্ছি। যারা আমাদের বাংলাদেশের নাগরিক অবৈধভাবে বিভিন্ন দেশে যাওয়ার চেষ্টা করেছিল এবং আমাদের রুটির তাগিদে যারা মাছ ধরতে সাগরে গিয়েছিল তাদেরকে বিজেপি মিয়ানমার গ্রেপ্তার করে নিয়ে গেছিল সেই দেশে। আজকে মাননীয় পররাষ্ট্রমন্ত্রী যার কথা না বললে নয়, ওনার সফল কূটনীতিক এর কারণে আমরা আজকে ওনাকে ফেরত দিতে পেরেছি। 40% বেশি গ্লো, বিশ্বের 1 নম্বর গ্লো ক্রিম, নতুন গ্লো এন্ড লাভলি।